কাটরা মসজিদের কাছে দক্ষিণ পূর্ব দিকেই ছিল মুর্শিদ কুলি খাঁর আমলে নির্মিত তোপখানা বা অস্ত্রাগার। মুর্শিদ কুলি খাঁর পরবর্তী সময়ে তাঁরই বংশোদ্ভূত যারা নবাবের সিংহাসনে বসেছিলেন তাদের সময়ও এই অস্ত্রাগার বর্তমান ছিল। বর্তমানে সেই অস্ত্রাগারের নিশানা আজ আর নেই, শুধুমাত্র লোকমুখের কথাতেই জানা যায় সেই অস্ত্রাগারের কথা। তবে ইতিহাস যেমন পৃথিবীর বুকে তার আপন জায়গাটি ঠিক নির্ধারণ করে নেয়, তেমনি এই বর্তমানে তোপখানাও তার ব্যতিক্রম নয়। তাই আজ সেই জায়গার ইতিহাস সাক্ষী বহন করে রয়েছে একটি কামান, যে কামানটির নাম জাহান কোষা কামান। মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন, সেই সময় ঢাকা থেকে এই কামানটি মুর্শিদাবাদে নিয়ে আসেন। তাই বর্তমানে মুর্শিদাবাদের বুকে ঢাকার স্মৃতি বহন করে রয়েছে এই কামানটি প্রায় 400 বছর ধরে। এই জাহান কোষা কামানটির জাহান কোষা নামের আক্ষরিক অর্থই দাঁড়ায় বিশ্ব ধ্বংসকারী। এই ধ্বংসাত্মক যন্ত্রের ইতিহাস কামানের বাহ্যিক পৃষ্ঠের 9টি পিতলের প্লেট ফরাসি ভাষায় খোদাই করাই ছিল। সম্রাট শাহজাহানের সময় বাংলায় ইসলাম খানের শাসনাধীন ছিল এবং বিহার, উড়িষ্যা, আসাম এবং জাহাঙ্গীরনগরের সাথে সমগ্র বাংলার সমন্বয়ে গঠিত হয়েছিল, যা বর্তমানে ঢাকা নামে পরিচিত। পুলিশ অফিসার দারোগা নামে পরিচিত ছিলেন এবং শ্রী মোহাম্মদ এবং হরবল্লভ দাস নামে এই দুই ধরনের দারোগা কামান তৈরির তদারকির উদ্যোগ নেন। ঢাকার বিখ্যাত কামার ও বন্দুকধারী জনার্দন কর্মকার 11 মাসে লোহা এবং 7টি ধাতুর সাহায্যে এই কামানটি তৈরি করেন। 17 ফুট লম্বা কামানটি একটি বিশাল বিস্ফোরণ প্রদর্শন করতে 17 কিলোগ্রাম গান পাউডারের প্রয়োজন। জাহানকোষে পুলি বহনকালের ধ্বংসাবশেষ ধ্বংস হয়ে যায়। কামান সম্পর্কিত বেশ কিছু কিংবদন্তি এখনও স্থানীয়দের দ্বারাই বর্ণিত আছে। এরকম একটি পৌরাণিক কাহিনী বলে যে একবার কানন জাহান কোষ রাগান্বিত হয়ে গঙ্গার নদীতে ডুবে যেতে চেয়েছিলেন এবং একটি বটগাছ তার ঝুলন্ত ডাল ধরে রেখেছিল। স্থানীয় কামানটিকে মানবিক বৈশিষ্ট্য প্রদান করে এবং মুর্শিদাবাদের অতীত গৌরবময় দিনগুলিকে উন্নীত করার জন্য ব্যক্তিত্বপূর্ণ কিংবদন্তিদের সাথে সম্পর্কিত করে। জাহান কোষা বহু বছর ধরেই সেই একক অবস্থানেই ছিল, যতক্ষণ না একটি উঁচু স্থানের ব্যবস্থা করে যাতে কামানটি পর্যটক এবং দর্শকদের কাছে সঠিকভাবে প্রদর্শন করা যায়। এটি ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার তোপখানা গ্রামের একটি আকর্ষণীয় নিদর্শন এবং এটি একটি প্রধান আকর্ষণ। দলমাদল বা দলমার্দন নামে শত্রুদের ধ্বংসকারী বা শিকারী। স্থানীয়রা এই ঐতিহাসিক নিদর্শনটির জন্য ব্যক্তিগত গর্ব করে এবং এটিকে বিষ্ণুপুরের শত্রু শিকারী বলেও ডাকেন। বাংলার এই বিখ্যাত ক্যানন বীর হম্বরী রাজবংশের সময় 1,25,000 টাকা দিয়ে প্রস্তুত করা হয়েছিল, যা সেই সময় বিনিয়োগের কথা বলা হয়েছিল। জগন্নাথ কর্মকার বিষ্ণুপুর জেলার একজন অভিজ্ঞ কামার এবং প্রকৌশলী ছিলেন। কামান তৈরির পিছনে মূল ব্যক্তি এই জনার্দন কর্মকার। লোহা ছিল ঢালাই ব্যবহৃত প্রধান ধাতু। এটি উল্লেখ করা উচিত যে ক্যাননটি যথেষ্ট সময়ের জন্য একটি খোলা জায়গায় ছিল, তবুও কামানের শরীরে কোনো মরীচিকা বা ধ্বংসাত্মক পরিবর্তন দেখা যায়নি। কামানটি 12 ফুট উঁচু এবং 5,972 কিলোগ্রাম ওজনের জাহান কোষ কামানের চেয়ে অনেক বেশি চওড়া। এটা সত্যি আশ্চর্যজনক যে সীমিত যন্ত্রপাতির সময়ে নন মরিচার লোহার ঢালাই সহ এমন একটি ক্যানন তৈরি করা যেতে পারে। এটিও উল্লেখ করা উচিত যে বিশাল কামানের চলাচলের জন্য একটি উপযুক্ত যানের প্রয়োজন ছিল। তাই কিংবদন্তিরা বলেন যে যানবাহনের পরিবর্তে হাতিগুলি এই ভারী যন্ত্রের পোর্ট হিসাবে ব্যবহৃত হতো।
মল্ল রাজবংশের পতনের পর এই রাজকীয় ক্যাননটি অযত্নে বিষ্ণুপুরের লাল মাটির নিচে অর্ধেক চাপা পড়েছিল। যাই হোক, কিংবদন্তি কামানটি ব্রিটিশ শাসকদের দ্বারা তীব্র খননের পর আবার পুনরুত্থিত হয়। বিষ্ণুপুরের যুগ যুগ ধরে জেলার পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত পুরাণ, কিংবদন্তি এবং গল্পে আমাদের দিয়েছে। এতক্ষণ আমরা যে কামানটি সম্পর্কে জানলাম, চলুন এখন আমরা সে কামানটি ভালোভাবে লক্ষ্য করি। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।